এই গোলাকার পুরো পোর্শনে কিন্তু এই জালের সিলিং এ কিন্তু লাল রঙের সব ফুল হচ্ছে, বিভিন্ন ছোট ছোট বসতি তৈরি করা হচ্ছে। আয়রনের সমস্ত অংশ দেখতে পাচ্ছি ডিজাইন করে, এগুলো কিন্তু দড়ি দিয়ে দিয়ে পুরো বিষয়টাকে করা রয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি বেহালা অঞ্চলে, রয়েছি বরিশাতে। বরিশায় কিন্তু বেশ কিছু জনপ্রিয় দুর্গা পুজো হয়, সেগুলোরই আজকে তোমাদেরকে প্রস্তুতি দেখাবো। বরিশায় আসতে হলে খুব ইজি ওয়ে হচ্ছে একদম শখের বাজার। তোমরা চলে আসো, শখের বাজার মোড় থেকেই কিন্তু তোমরা পুজোগুলো দেখতে পাবে। মোটামুটি বাস হোক বা অটো হোক, যে কোনোভাবেই তোমরা চলে আসতে পারো এই শখের বাজার। তাছাড়া যদি নিয়ারেস্ট ট্রেন স্টেশন বলতে চাও তাহলে কিন্তু রয়েছে মাঝরাট। মাঝরাট থেকে একটা বাস ধরলেই কিন্তু শখের বাজারের মোড়ে তোমরা নামতে পারবে। নেমে কিন্তু এই পুজোগুলো পরপর দেখতে পাবে। হচ্ছে বরিশা সার্বজনীনের প্রাঙ্গণ। আজকের প্রথম যে ডেস্টিনেশন সেটা হচ্ছে বরিশা সার্বজনীন। দেখতে পাচ্ছ অলরেডি ভেতরে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে। এসছি প্যান্ডেলের ভেতরে একদম। এই হচ্ছে বরিশা সার্বজনীনের প্রাঙ্গণ। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু মণ্ডপের কাজ বেশ জোর কদমেই চলছে। এবছরের যেটা ভাবনা সেটা রয়েছে রুদ্রাণী, মায়ের যে রুদ্র রূপ সেইটাকে কিন্তু এখানে দেখানো হবে। তার সাথে সাথে সুন্দরভাবে মণ্ডপ সজ্জাকেও সাজিয়ে তোলা হচ্ছে। পুরো মণ্ডপটাই কিন্তু দেখতে পাচ্ছি এবারে পজিশনটা ঘুরে দেওয়া হয়েছে, কারণ এইটা কিন্তু একদম সামনের দিক থাকে, তবে সামনের দিক থেকে কিন্তু মাতৃ প্রতিমা দেখা যায়। তবে এবছর কিন্তু মণ্ডপের ভেতরে ঢুকে আমাদের মাতৃ প্রতিমা দর্শন করতে হবে। পুরো গোলাকার একটা স্ট্রাকচার রয়েছে, এগুলোতেও কিন্তু সব আয়রনের স্ট্রাকচার রয়েছে, এইদিকেও রয়েছে। আর এই হচ্ছে মাঝখানের যে গোলাকার অংশ সেটা। কিন্তু এই ফ্লোরটা বানানো চলছে, দেখতে পাচ্ছ কাকুরা দাদারা কিন্তু মিলে এই ফ্লোরটাকে বানাচ্ছে, যেখানে উঠে কিন্তু ধীরে ধীরে সামনের দিকে আমরা এগিয়ে যাব। মণ্ডপের একদম সামনের দিকে একদিকে এন্ট্রি আর একদিকে কিন্তু এক্সিট রয়েছে। দুদিকে এরকম জায়গা করা হয়েছে যেটা পুরোটাই গোলাকার। একদিক দিয়ে মানুষ ঢুকবে আর একদিক দিয়ে কিন্তু মানুষ বেরোবে। চলো আমি এই পাশ দিয়ে একটুখানি তোমাদেরকে নিয়ে যাই। এই যে সাইডের অংশগুলো সেইগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি ওপরে এই আয়রনের সব রড দিয়ে দিয়ে কিন্তু অংশগুলোকে করা হয়েছে। আর মাঝখানে কিন্তু এইরকম সব লোহার যে জাল হয় সেই জালগুলোকে অ্যাটাচ করা হয়েছে। পুরো এই অংশ জুড়ে কিন্তু গেছে, মানে পুরো গোলাকার সার্কেল জুড়ে কিন্তু এই পোর্শনগুলোতে কিন্তু এরকমভাবে স্ট্রাকচারগুলো বিল্ড আপ করা হয়েছে। অলরেডি কিন্তু ওপরে কাজ চলছে, দেখতে পাচ্ছ দাদারা কাজ করছে। আর এই হচ্ছে পুরো সার্কেল ওয়াইজ কিন্তু এই স্ট্রাকচারগুলো গেছে, যেগুলো আয়রন আর জাল দিয়ে কিন্তু করা হয়েছে। সামনে দেখতে পাচ্ছ এখানে সেজে উঠেছে কিন্তু মূল মণ্ডপ। যদি একটুখানি তোমাদের দেখাই, এখানেও কিন্তু সেই লোহার সেই জাল হয়, সেই জালগুলো কিন্তু একদম সার্কেল করে করা রয়েছে। যদি একটুখানি কাছ থেকে তোমাদের দেখাই, এই যে পুরো পোর্শন, এই গোলাকার পুরো পোর্শনে কিন্তু এই জালের মধ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু লিভস দেওয়া হয়েছে, মানে হচ্ছে পাতা। আয়রনের শীট কেটে কেটেই কিন্তু এই পাতাগুলোকে করা হয়েছে, যেগুলো কিন্তু এই গোলাকার জালের ভেতরে রয়েছে। যেটা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু পুরো পোর্শন জুড়ে গেছে। পৃথিবীর একই মাটি, একই আকাশ বাতাস। যদি একটু সিলিং পোর্শনটা তোমাদের দেখাই, সিলিং এ কিন্তু লাল রঙের সব ফুল ঝোলানো হয়েছে, দেখতে পাচ্ছি পুরো সিলিংটা কিন্তু লাল রং করা হয়েছে। মা রুদ্রাণীর যে রং, মানে অ্যাকচুয়ালি লাল রংটা কিন্তু একটা রাগের প্রতীক বোঝায়, বা রক্তের রঙের সাথে আমরা লাল রংটাকে রিলেট করতে পারি। সেই লাল রঙের কিন্তু পুরো সিলিং পোর্শনটা করা হয়েছে, সেটা কিন্তু ফুল রয়েছে। সীমানা থেকে সীমানা ছাড়িয়ে এবছরে বরিশা সার্বজনীনের উপস্থাপনা রুদ্রাণী। শিল্পী অনিমেষ দাসের ভাবনায় কিন্তু সেজে উঠছে এই মণ্ডপ। কেমন ভাবে সেজে উঠছে ধীরে ধীরে দেখাচ্ছি তোমাদেরকে তার ঝলক। কে প্রত্যেক বছর বরিশা সার্বজনীনের পূজা মণ্ডপ দেখতে আসো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানি। সিলিং পোর্শন দেখালাম, এইবারে আসি মিডিল পোর্শন। এই যে মাঝখানের যে গোলাকার স্ট্রাকচারটা রয়েছে এর মধ্যেই কিন্তু থাকবে মাতৃ প্রতিমা। মা রুদ্রাণী সেজে উঠবে কিন্তু এই মাঝখানের অংশটাতে। এই পোর্শনগুলোতে যখন আলো পড়বে বিষয়টা কিন্তু দারুণ লাগবে দেখতে, কারণ মণ্ডপে কিন্তু আলো যে খেলা, সেই আলোর খেলাতে কিন্তু মণ্ডপের যে লুক সেটা কিন্তু আলাদাই লেভেলের লাগে। একই প্রাণীর বিকাশ, এই পৃথিবী একই মাটি, একই
দিনের রুদ্রাণীর প্রস্তুতি কেমন ভাবে চলছে সেটাই তোমাদেরকে দেখালাম। পুজোর সময় কিন্তু অবশ্যই আসতে হবে এই প্রাঙ্গণে এই মণ্ডপ সজ্জা দেখার জন্য। বরিশা সার্বজনীনের পর চলে এসেছি বরিশা ক্লাব। বরিশা ক্লাবে কিভাবে মণ্ডপ সেজে উঠছে সেটারও একটা ঝলক তোমাদের দেখিয়ে দিই। হচ্ছে বরিশা ক্লাবের প্রাঙ্গণ, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু মণ্ডপের ভেতরের কাজ চলছে জোর কদমেই। বরিশা ক্লাব, সেখানে কিন্তু আমরা এবারে বেশ কিছু ঐতিহাসিক ঘটনার বর্ণনা পাব এই মণ্ডপের মধ্যে দিয়ে। এবছরে এখানকার উপস্থাপনা হচ্ছে বসতি। এই যে বরিশা অঞ্চল বা বেহালা অঞ্চল বা বেহালার যে প্রত্যন্ত অঞ্চল গ্রাম সাইড, আমি নিজে বেহালা থেকে বিলং করি, আর আমার যে বাড়ির অ্যাড্রেস সেখানে কিন্তু রয়েছে বাঘপোতা রোড। অ্যাকচুয়ালি এই বাঘপোতার সৃষ্টি কেমনভাবে, নামকরণ কেমনভাবে, সেইটা কিন্তু এখানে কোনো না কোনোভাবে দেখানো হবে। সেই বাঘপোতার কিভাবে সৃষ্টি, বা ওখানে এক ধরনের দেবতা ছিল যেটা হচ্ছে 12 দেবতা। 12 দেবতার মুন্ড মূর্তিকে পুজো করা হতো। সেই 12 দেবতার মুন্ড মূর্তিও কিন্তু ভেতরে রয়েছে, আর ভেতরটা কিন্তু অসাধারণভাবে সাজানো হচ্ছে, বিভিন্ন ছোট ছোট বসতি তৈরি করা হচ্ছে। আর এই হচ্ছে মূল মণ্ডপ, যার ভেতরে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমাও কিন্তু ভীষণ সুন্দরভাবে সেজে উঠছে। নিয়ে গিয়ে তোমাদেরকে এখন দেখাতে পারবো না, কারণ ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নয়। একদম তোমাদের সাথে দেখা হবে এই মণ্ডপে 30 তারিখে। প্যান্ডেলের দুধারে কিন্তু এরকম টালির ছোট ছোট জায়গা করা হচ্ছে, যেগুলো কিন্তু বসতি তৈরি করা হচ্ছে ভেতরে। বরিশা ক্লাবে এবছরের উপস্থাপনা বসতি, তার প্রস্তুতির একটা ছোট্ট ঝলক দেখালাম, যেটুকুনি বাইরে দিয়ে তোমাদেরকে দেখানো যায়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কে কে প্রত্যেক বছর দেখো বরিশা ক্লাব সেটাও জানিও। বরিশার জনপ্রিয় দুটো পুজো দেখার পর বরিশা সার্বজনীন ও বরিশা ক্লাব, দেন তোমরা হেঁটে চলে আসতে পারো একদম চৌরাস্তার মোড়ে। বেহালা চৌরাস্তার মোড় থেকে কিন্তু ডান দিকে ঢুকে গেলেই হচ্ছে বরিশা প্লেয়ার্স কর্নার। সব শেষ কিন্তু বরিশার এই জনপ্রিয় পুজোটাও তোমরা দেখতে পারো। বরিশা প্লেয়ার্স কর্নারের এখানে একটা ব্যানার রয়েছে, একটু তোমাদের দেখিয়ে দিই। 9 নকশাকল্প, সৃজনে সন্দীপ মুখার্জি ও তাপসী মুখার্জি। বরিশা সার্বজনীন বরিশা ক্লাব দেখার পর এই মুহূর্তে তোমাদেরকে দেখাবো বরিশা প্লেয়ার্স কর্নারের পুজো। চলে এসেছি প্যান্ডেলের একদম সামনের অংশে। এবছরের যেটা উপস্থাপনা সেটা তোমাদেরকে দেখালাম। 9 নকশাকল্প সেজে উঠছে ধীরে ধীরে মণ্ডপ। যদি মণ্ডপের বাইরের যে স্ট্রাকচারটা দেখি তাহলে কিন্তু বেশ কিছু প্লাইয়ের স্ট্রাকচার রয়েছে। সামনের দিকটা এরকম একটা কার্ভ করা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। যদি এই বাঁ দিকের অংশটা দেখি তাহলে কিন্তু বেশ কিছু এই আয়রনের সমস্ত অংশ দেখতে পাচ্ছি, ডিজাইন করে করে কিন্তু অ্যাটাচ করা হয়েছে। তবে এবছরের যেটা উপস্থাপনা সেটা কিন্তু বেশ সুন্দর একটি উপস্থাপনা হতে চলেছে। বেশ কিছু শিল্পকলা কিন্তু আমরা মণ্ডপের ভেতরে দেখতে পাবো। এই হচ্ছে টোটাল মণ্ডপের ভেতরের অংশ। ওপরে কিন্তু একটা গোলাকার মতন অংশ রয়েছে, যেখানে হয়তো বিভিন্ন জিনিসের ইনস্টলেশন হতে পারে। এখানে সব দাদারা মিলে স্ট্রাকচারগুলোকে এদিক ওদিক নিয়ে যাচ্ছে, কারণ এগুলো সব ইনস্টলেশন হবে। একটু যদি ওপরে উঠি তাহলে তোমরা দেখতে পাবে যে ওপরে কিন্তু এই দিকটায়, বাঁ দিকটায় কিন্তু এখানে বেশ কিছু জিনিস করা রয়েছে, যেগুলো কিন্তু দড়ি দিয়ে দিয়ে তারপরে কিছু সরু সরু পাইপ দিয়ে কিন্তু এই আর্টগুলো করা রয়েছে। এগুলো তো বেসিক্যালি রং করা হবে, পুরোটাই সাদা রয়েছে, এর ওপর কিন্তু রং করা হবে। একটু যদি ডিটেলসে কাছ থেকে দেখাই, এগুলো কিন্তু দড়ি দিয়ে দিয়ে পুরো বিষয়টাকে করা রয়েছে। সত্যি খুব নিপুণতার সাথে কিন্তু এই অংশগুলোকে সাজানো রয়েছে। যেহেতু নকশা কল্প, সেই জন্য কিন্তু সেই নকশাগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যদি একটুখানি এই সাইডের পোর্শনটা দেখাই, দেখতে পাবে এখানেও কিন্তু সব দড়ি দিয়ে দিয়ে কাজ রয়েছে। তার উপরে কিন্তু গোল্ডেন রঙের কালার করা রয়েছে। একটু ভালো করে যদি কাছ থেকে দেখাই, পুরো ডিজাইনগুলোতে কিন্তু গোল্ডেন কালার করা রয়েছে, সুতোর ডিজাইনগুলো। এমভাবে কিন্তু এই দিকের পোর্শনটাতেও দেখতে পাচ্ছি সব এই নকশাগুলো করা রয়েছে, ডিজাইনগুলো করা রয়েছে। এর মাঝখানে মাঝখানে আবার এরকম ভাবে বেশ কিছু কালারিং সুতো দিয়ে ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছি। মানে যখন বিষয়টা কমপ্লিট হবে তখন কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। যদি
যদি সামনের দিকে তোমাদের দেখাই তাহলে কিন্তু দেখতে পাবে এই সামনের দিকেও কিন্তু বেশ কিছু এরকম ট্রায়াঙ্গেল স্ট্রাকচার রয়েছে, যেগুলোর মধ্যে কিন্তু অলরেডি সুতো অ্যাটাচ করার কাজ চলছে। দেখতে পাচ্ছ এখানে অলরেডি ব্লু সুতো আর সাদা সুতো অ্যাটাচ করা হয়েছে, আর এই দিকে কিন্তু দাদারা কাজ করছে। দেখতে পাচ্ছ এই যে সুতো, এই রঙিন সুতোগুলো দিয়েই কিন্তু এইখানে ওই নকশাগুলো করা হবে বা ডিজাইনগুলো করা হবে। এই যে আয়রনের যে মেটেরিয়াল তার উপরে জাল অ্যাটাচ করে কিন্তু এই সুতো দিয়ে নকশাগুলো করা হচ্ছে। এরকম ধরনের বেশ কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলোতে কিন্তু ধীরে ধীরে ওই যে গোল্ডেন টাইপের যে কালারটা তোমাদের বলছিলাম, যেগুলো এই দড়ির ওপর করা হচ্ছে, সেই গোল্ডেন টাইপের কালারটা কিন্তু করা হবে। পুরো স্ট্রাকচারটা রেডি করা আছে, শুধু কালার করা হবে কিন্তু গোল্ডেনটা। এই পাশে শেপগুলোই কিন্তু ম্যাক্সিমামটা, এই সাইড বলো বা এই সাইড বলো, পুরোটাই কিন্তু ট্রায়াঙ্গেল শেপের রয়েছে। এখান দিয়ে দর্শনার্থী ধীরে ধীরে ভেতরে প্রবেশ করবে, আর সামনের দিকে এই যে বেদিটা করা হয়েছে এইখানে কিন্তু থাকবে মাতৃপ্রতিমা এখানে ধীরে ধীরে সেজে উঠবে। এর ব্যাকগ্রাউন্ডেও কিন্তু সমস্ত জিনিসের ইনস্টলেশন হবে ধীরে ধীরে। এবছরের উপস্থাপনা 9 নকশাকল্প কেমনভাবে সেজে উঠছে ধীরে ধীরে তার ঝলক তোমাদেরকে দেখাচ্ছি। বরিশা প্লেয়ার্স কর্নার কিন্তু বেশ জনপ্রিয় একটি পুজো এই বেহালা বরিশা চত্বরের মধ্যে। তোমরা কে প্রত্যেক বছর এই বরিশা প্লেয়ার্স কর্নারের পুজো দেখতে আসো? অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে পোর্শন যেখানটা মাতৃপ্রতিমা থাকবে তার দু সাইডটা বা ওপরটা এরকম পিলারের মতন অংশ করা হয়েছে, যে পিলারের মতন অংশগুলোতেও কিন্তু এই নকশাগুলো করা রয়েছে, যার মধ্যে ওই সুতো দিয়ে নকশা করে তার উপর গোল্ডেন কালারটা করা হয়েছে। এই হচ্ছে পুরো মণ্ডপ, তোমাদেরকে দেখালাম বরিশা প্লেয়ার্স কর্নারের প্রস্তুতি কেমনভাবে চলছে তার ঝলক। বরিশা অঞ্চলের 3টি জনপ্রিয় পুজোর প্রস্তুতি তোমাদেরকে দেখালাম, বরিশা সার্বজনীন, বরিশা ক্লাব আর বরিশা প্লেয়ার্স কর্নার। অবশ্যই দুর্গা পুজোর সময় কিন্তু এই 3টে পুজো দেখতে তোমরা অবশ্যই আসবেই বরিশা অঞ্চলে। আজকে প্রস্তুতির ভিডিওটা কেমন লাগলো, কোনটা তোমাদের সব থেকে পছন্দের ক্লাব, সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।